নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। প্রতিদিনের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো সকালবেলা ঘুম থেকে উঠে গেছি ওই 5:30টার মতো, তখন বাজে আর কি। আর আমি না অ্যালার্ম দিয়ে রাখি, কেন কি অ্যালার্ম যদি দিই না তখন মানে অসুবিধা হয়ে যায় না দিলে। তো অ্যালার্ম দিয়ে রাখলে কী হয়, টাইমের মধ্যে উঠে ঝটপট করে কাজগুলো সারতে পারি। আর যখনই অ্যালার্ম দিই না, ওই যখন স্কুল থাকে না আর কি, তখন আর অ্যালার্ম দিই না। একটু বেলা হলে অসুবিধা হয় না, তো আমরাই খাবো। কিন্তু যখন ওই স্কুল থাকে ছেলেমেয়ের, তখন কিন্তু অ্যালার্মটা দিয়ে তারপরে ঘুমাই রাত্রিবেলা, আর ঝটপট করে সকালবেলা উঠে যায়। আর যদি একটু লেট হয়ে যায় তাহলে আবার ছেলের স্কুলে যে ভাত চলে আসে টাইমের মধ্যে, সেটা কিন্তু ধরতে পারবো না। আর তোমাদের দাদাভাই যখন বাড়িতে না থাকে তখন তো এটা আমাকে করতেই হয়, কারণ কি ও যখন বাড়িতে থাকে তখন তো বাইক দিয়ে আসে ঝটপট করে, আর আমার যেতেও হয় না। আর যখন আমি একা থাকি তখন তো ওই আমাকে দিয়ে আসতে হয়। সেজন্যই ওই বুদ্ধি করেই অ্যালার্মটাই সেট করে রাখি। কেন কি যদিও অ্যালার্মের আগেই উঠে জাগা পেয়ে যায় আর কি, উঠে যায়, কিন্তু ওই অ্যালার্মটা দিয়ে রাখি, ওই সতর্কতা আর কি অবলম্বন করে রাখি। যদি কখনও লেট হয়ে যায়, বাস সোনাইও রেগে যায় তখন, কেন উঠে দিলে না, কেন আমি স্কুলে যেতে পারলাম না, কালকে ম্যাম বকা দিবে। এমনকি ওদের যখন কিনা ওই স্কুলে না যায় আর কি কোনো কারণে, তো যেমন ধরো এই যে গত সপ্তাহে আর কি আমার এই উঠার কারণে আর কি লেট হয়ে গেছিলো, সেদিন আর অ্যালার্ম দিতে ভুলে গেছি। তো আমি আর উঠতে পারিনি, আমার জন্যই আর কি উঠতে পারিনি বলতে উঠেছিলাম, আর এদিকে ছিল বৃষ্টি, ওই বৃষ্টির জন্য না একটু লেট হয়েছিল। সেজন্যই আর ছেলেকে আমি ডাকিনি, যে বৃষ্টি হচ্ছে যখন লেট হয়েও গেছে, তো আমি আর ডাকিনি। তো সেজন্য না ওর ম্যাম খুব একটু বকেছিল, তার জন্য বলল যে ঠিক আছে আমি আর এরকম করব না। তো ইচ্ছে করেই আমি আর কি পাঠাইনি সেদিন বৃষ্টির জন্য। কিন্তু বৃষ্টি হলে কি হবে, ওই যে ওখানে আবার অ্যাপ্লিকেশন দিতে হয় আর কি, যে কেন ছুটি ছিলে আর কি, ছুটিতে ছিলে বা আসেনি কেন, সেরকম আর কি লিখে দিতে হয়। তো যাই হোক, তারপরে থেকে আর কি এরকম করি না আমি। তো ওকে ডাক দিয়েই দিই। তারপরে ও আর কি স্কুলে যেতে চায় প্রত্যেক দিনই না। ওই অনেক বাচ্চা আছে স্কুলে যেতে চায় না, কিন্তু শোনায় না আবার স্কুলে যেতে চায়। প্রত্যেক দিনই ও স্কুলে যাবে, কেন কি ওই না গেলে যে বকাটা খাবে সেটাও খেতে চায় না। তো যাই হোক, সকালবেলা তো ওকে ঝটপট করে সব সেরে টেরে আর কি ওকে দিয়েছি আজকে। ওই যে আলুর পরোটা, দেখলেই আলুর পরোটা করেছিলাম। আর বাড়িতে খেয়েছে ভাত, ডাল ভাত করেছি সকালবেলায়। ওই স্কুলে যায় দেখে না, এটা গরম আরও, ওই জন্য একটু ডাল ভাত সকাল দিকে করে দিই, কেন কি ওই যে আসে 3:30টার সময়, তো তখন আসতে আসতে অনেক বেলা হয়ে যায়। তো একটু ভাত খেয়ে গেলে একটু ভালো লাগবে শরীরটাও, তো পড়াশোনায় মন বসবে, সেই করেই আর কি যেদিন স্কুলে যায় আর কি। ওই সপ্তাহে 5 দিন স্কুল থাকে, 6 দিনে মানে শনিবারটা থাকে, কখনো যায় কখনো যায় না। শনিবারটা অতটা ক্লাস হয় না বলে যেতে চায় না। তো যাই হোক, স্কুলে চলে যাওয়ার পরে আমি আবার ওই মাছের কালিয়াটা করেছিলাম, মাছের কালিয়াই করেছি। আর আগে ছিল হচ্ছে কচু শাক, ওটা দিয়েই আমাদের দুপুরে হয়ে গেছে আর কি। ও বেশি তো খায় না এসে, তো অল্প মাখিয়ে আমিই খাইয়ে দিয়েছি। ও আমি খাইয়ে না দিলে তো খেতে চায় না আর কি এসেও। তো খাওয়া দাওয়া সেরে, তো এই যে সন্ধ্যার দিকে আবার আসলাম তোমাদের সামনে। আজকে করব কি একটু পিঠা, মানে ওই যে তেলের পিঠা। এর আগে অনেকবার করেছি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তার জন্য আর কি। আর আমের পিঠা করব আজকে, যে আম দিয়ে তেলের পিঠা। তো দেখতে থাকো কেমন করে বানাই। তো এই আমের পিঠাটা না আমি এই বছরই শিখেছি আর কি, নতুন কয়েকবার বানিয়েছিলাম, তো বেশ ভালো লাগে। তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। এই যে নিয়েছি আতপ চাল, আর এই দুপুরে রান্না টান্না করে একটু ভিজিয়ে রেখেছিলাম, অল্প করে চাল একদমই, যেন আজকের হয়ে যায়। বাসি পিঠা একদমই খেতে ভালো লাগে না, এই গরমের মধ্যে পিঠা খেতেও তো ভালো লাগবে না, কিন্তু কী করব, আমের পিঠা খেতে ভালো লাগে, তার জন্যই বানাচ্ছি আর তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। আর দেখবে এই আমের যখন সিজন হয় তখন কিন্তু ঘরে সবসময় আম থাকে, কিছু কিছু আম থাকে তো খেতেই চায় না, মানে একদমই নরম হয়ে যায়, সেগুলো দিয়ে কিন্তু এই পিঠাটা দারুণ হয়। আর তোমাদের দাদাভাই যখনই আসে 3-4 কেজি করে 5 কেজি করে আম আমাকে স্টক করে দিয়ে যায়, যে ফ্রিজে রেখে রেখে খাবে। আর আমি তো বাজারে যাই যখন, ইচ্ছা আনতেও পারি। তো যাই হোক, এই যে তোমাদের দাদাভাই আম এনে দিয়ে গেছিলো, এই সেই জন্য আর কি চালের গুঁড়ো দিয়ে বানাচ্ছি। এই যে মিক্সারে করে আর ঝটপট হয়েও যায়, অতটা ঝামেলা হয় না এই পিঠাটা করতে। এই যে চালের গুঁড়ো ভিজে, মানে চালটা ভিজে রেখেছিলাম, আতপ চাল। আর এটা কিন্তু ওই যে রেশনে যে পাওয়া যায় না, ওই চালটাই। তো আমার আর কিনতে হয়নি আর কি, ঘরেই থাকে। তো আতপ চালটা সবসময় রাখি আমি। সব চাল অন্যান্য চাল আর কি অতটা থাকে না, কিন্তু আতপ চালটা কিন্তু আমি রেখে দিই। তো যাই হোক, আর আমাকে আতপ চালই দেয় সবসময়। ওই আতপ চালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে অল্প করে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, মিক্সারে
সুন্দর করে পেস্ট করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি গুঁড়ো চিনি। এই চিনিটা না আমি আগে গুঁড়ো করে রাখি, কেন কি আমার ঘরে না কফি খাওয়াটাই বেশি মানে আয়োজন হয়, কফিটা বেশি খায়, সেই জন্য আর কি ওই কফির মধ্যে না গুঁড়ো চিনিটা দিলেই ভালো হয়। দুধ গরম করে দিয়ে এই কফি দিয়ে তারপরে একটু অল্প গুঁড়ো চিনি দিয়ে দিই, ঝটপট হয়ে যায় আর কি। আর গোটা চিনিটা দিই না, গলতে গলতে অনেকটা টাইম লেগে যায় আর কি, সেজন্য ওই জন্য ছিলই আর কি আগে করা, ওই দিয়ে দিয়েছি এর মধ্যে, তাহলে ঝটপট হয়ে যাবে। আর এবারে দিয়ে দিচ্ছি এই কী বলে ময়দা আর কি। হ্যাঁ, ময়দাটা তো দিতেই হয় পিঠা, তেলের পিঠার মধ্যে না। ওই মাকেও দেখতাম ছোটোবেলা থেকে, মানে শাশুড়িকে, মাকে, সবাইকে দেখতাম যে তেলের পিঠা যখনই করতো বলতে এই অল্প একটু ময়দা দিলে এটা নাকি ভালো হয়। সেই জন্য আর কি ওই পন্ত করার মতো আর কি শিখে রেখেছি যে এটা দিতে হয়। তো আমি যখন এই পিঠা করি আর কি, বিয়ের পর থেকে আজ অবধি যতবার আর কি পিঠা করেছি আমি একটু কিন্তু ময়দা দিই। তো যাই হোক, এই যে দেখো ব্যাটারটা এরকম রেখেছি, ঘনই রেখেছি। এবারে এটা রেডি হয়ে গেছে। আমি কিন্তু অল্প একটু লবণও দিয়েছি, তো মিষ্টি কিছু বানাতে গেলে একটু লবণ দিলে ভালো হয়। তো এবারে দেখো তেলটা গরম হয়ে গেছে, আর আমি এই যে লোহার কড়াই নিয়েছি, আমি এই লোহার কড়াইতে কিন্তু সব সময় তেলের পিঠা ভাজি, খুব সুন্দর হয় এই লোহার কড়াইতে। বিয়ের পর কেনা হয়েছিল এটা। আমার ছোট্ট জিনিস খুব ভালো লাগে, ছোট কড়াই, ছোট হাতা। আর আমার না ওই একটা প্রেশার কুকার আছে, ওটাও একদমই ছোট্ট, যখন কিনেছিলাম একদমই ছোট্ট, খুব ভালো লাগে। এবার পরে আবার একটা বড় কিনেছি আর কি। তো যাই হোক, এই যে দেখো পিঠাগুলো ভাজছি, আর এই যে ছোট্ট ছোট্ট কড়াইতে না পিঠাগুলো ভাজলে বিশেষ করে তেলের পিঠাটা খুব সুন্দর হয়। তো এবারে দেখো এত সুন্দর ফুল ছিল, আর দেখবে পিঠা করলে না যখন ফুলকো ফুলকো হয় বেশ ভালো লাগে। আর আমার ছেলে তো আম খায় না, তো তার জন্য এই পিঠাটা করে যখন দিচ্ছিলাম না দারুণ খেয়ে নিয়েছিল। তো ভাবলাম যে ঠিক আছে, মাঝে মধ্যে এরকম পিঠা করে দেবো, এর জন্যই আর কি করা। এর আগেও দুবার করেছিলাম এই তেলের পিঠা, আরেকবার করেছিলাম বড়া। তো আবারও তেলের পিঠাটা করছি, যে পর্যন্ত আম থাকবে মাঝে মধ্যে আমি পিঠা খাবো আর কি ভেবেছি। তো সবাই ওই অল্প অল্প করে ভাজলে না সবাই খায় আর কি, বেশি ভাজলে আর খেতে চায় না, আর বাসি ভালো লাগে না। তো পিঠা কিন্তু ওই 1 দিন বা 2 দিন খেলেই ঠিক আছে, তারপর বাসিগুলো খেলে আর ওই গ্যাস অম্বলের জন্য আর ভালো লাগে না। সেজন্য আমি অল্প অল্প করে যেটাই করি অল্প করেই করি, যেন বাসিটা না খায়। আর জানো তো আমাদের বাড়িতে মাংস রান্না করলেও কিন্তু ওই বাসিটা আমার মেয়েও খাবে না, আমার ছেলে তো খাবেই না, তো আমাকেই খেতে হবে। সেজন্য আমি চেষ্টা করি যখনই রান্না করি আর কি সব একটু কম কমে, আগে অনেক ফেলানো যেত আর কি, মানে আইডিয়াটা পেতাম না। তো এখন আস্তে আস্তে আইডিয়াটা হয়ে গেছে, এখন কিন্তু অনেকটাই কম কমই করে রান্না করি। তো যাই হোক, এই যে দেখো পিঠাগুলো খুব সুন্দর হয়েছিল, দারুণ ফুলেছিল, দেখতেই পাচ্ছ। আর কালারগুলো দেখছো তো, মানে কালারের জন্য আর বেশি ভালো লাগছে, আমের কালারটা একদম দেখা যাচ্ছে আর কি, ইয়েলো ইয়েলো কালার। তো এদিকে দেখো আমার পরপর সবগুলো পিঠা ভেজে নিচ্ছি, আর এদিকে কিন্তু ওরা খাচ্ছে, 1-2টা করে ওরা পড়তে বসেছে, ওদের দিয়ে দিচ্ছি। তো বেশ ভালো লাগছিলো যে তেলের পিঠাটা সুন্দর ফুলছিল। তো যাই হোক, তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই এন্ড করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে কোনো না কোনো ভিডিওর মাধ্যমে। বন্ধুরা ভিডিওটা কেমন লাগলে কমেন্টে জানাতে ভুলো না, আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো, যখনই নিত্য নতুন ভিডিও আপডেট দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে। আর বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও। ভিডিওটা আর বেশি বড় করবো না, এখানে এন্ড করব। সবাই ভালো থেকো, আবার বলছি সুস্থ থেকো, আবারও দেখা হবে কোনো না কোনো ভিডিওর মাধ্যমে। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে ফুলকো ফুলকো। তো তোমরাও এটা একবার ট্রাই করো, দেখবে খুবই সুন্দর হয়, যেমন দেখতে হয় তেমনই খেতে হয়। তো টাটা।